হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের তালের বড়া ও কলার বড়া দুটোই বানিয়ে দেখাবো। বিশেষ করে জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে আমরা প্রায় সকলেই এটা দিয়ে থাকি। আর এটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন, আমার এই তালটাতে 4টে আটি আছে। এখন তালের রসটা বের করার জন্য আমি একটা পাত্রের মধ্যে ছিদ্রযুক্ত হাতা নিয়ে নিয়েছি। এরপর হাতার উপরে তালের একটা আটি নিয়ে ঘষে ঘষে রসটা বার করে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। দুটো আটিতে আমার এতটা পরিমাণ তাল হয়েছে। এবার তালটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো, 1 কাপ চিনি আর হাফ কাপের একটু কম নারকেল কোড়া। এরপর সমস্ত উপকরণ আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তালের বড়ার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার কলার বড়ার ব্যাটারটাও আমি রেডি করে নেব। আর তার জন্য এখানে আমি 4টে কলা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো, 1 কাপ চিনি আর হাফ কাপের একটু কম নারকেল কোড়া। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কলার বড়ার ব্যাটারটাও আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াই অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি তালের বড়াগুলো ভেজে নেব। এর জন্য হাতে করে অল্প একটু ব্যাটার তুলে নিয়ে বড়াগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখন লো ফ্লেমে এপিট ওপিট উল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দর আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন সব বড়াগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই হাতে অল্প কলার ব্যাটার নিয়ে বড়াগুলোকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আর একই পদ্ধতিতে এই বড়াগুলো ভেজে নেব। কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এইভাবে অপূর্ব স্বাদের তালের বড়া ও কলার বড়া আমি ভেজে নিয়েছি।